গ্রেড বিম ঢালাই দেওয়ার আগে গ্রেড বিমে সঠিকভাবে কাজ করা হয়েছে কিনা সেই বিষয়টি চেক করে নিতে হবে, কারণ গ্রেড বিম বাড়ি নির্মাণ করার সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক কভারিং, সঠিক লেপিং এবং সঠিকভাবে রডগুলো স্পেসিং না হলে আপনার গ্রেড বিম লোড নিতে ব্যর্থ হবে। অনেকেই দেখা যায় গ্রেড বিম করার সময় সেন্টার লাইন ঠিক রাখার জন্য কলামের ভিতর দিয়ে রডগুলিকে প্রবেশ না করিয়ে কলামের বাইরে দিয়ে প্রবেশ করানো হয়। এটি সবচেয়ে মারাত্মক ভুল, কারণ হলো গ্রেড বিমের প্রত্যেকটি রডের মাঝখান দিয়ে গ্রেড বিমের যে রড রয়েছে সেই রডগুলি প্রত্যেকটি বিমের মাঝখান দিয়ে রডগুলি যাবে এবং সেন্টারটা ঠিক রাখতে হবে। যে সেন্টার লাইন অনুযায়ী বিল্ডিংয়ের লেআউট দেওয়া হয়েছে সেই সেন্টার লাইন চেক দেওয়ার পর প্রত্যেকটি কলামের থেকে আরেকটি কলাম থেকে যেন সোজা থাকে এবং মাপগুলোকে সঠিকভাবে মিলিয়ে নিতে হবে এবং এক্সট্রা যে টপ রয়েছে এই এক্সট্রা টপগুলিকেও দেখতে হবে সঠিক জায়গায় রয়েছে কি না, এবং যে চুড়িগুলি রয়েছে যে চুড়িগুলো কোথাও 4 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি আকারে বাঁধাই করা হয়েছে কিনা ডিজাইন কোড অনুযায়ী। যেভাবে ডিজাইন করেছেন অনেকে সমপরিমাণে স্পেসিং রাখেন এবং যে রডগুলি রয়েছে এই রডের মাঝখানে একটি চুড়ি দেওয়া হয়েছে কিনা বিম এবং কলামের সংযোগস্থলে এবং বিমের মাঝ বরাবর একটি চুড়ি আছে কিনা এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং ঢালাইয়ের আগে দেখতে হবে কার যেন কোনো পাশে কভারিং বেশি না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং ঢালাই দেওয়ার আগে আপনার যে ইটের যে সোলিং রয়েছে গ্রাউন্ড লেভেলে সেই সোলিংকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তা না হলে ক্ষতি হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এভাবে কাজ